আসসালামু আলাইকুম। দেশের প্রবাস থেকে যে সকল ভাই বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা দুবাইতে বলদিয়া গার্ডেনের কাজে অর্থাৎ বিভিন্ন ধরনের ভিসা, তো এমপ্লয়মেন্ট ভিসা একটাই হয়, কাজ অনেক সময় অনেকটাই দেখায়। তা যারা আপনার গার্ডেনের কাজে আসতে চান, বাগানের কাজে আসতে চান, তাদের কাজের টুকটাকি একটু নমুনা দেখে দিতেছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা গার্ডেন ভিসার অফার পাইতেছেন। এটা আপনার দুই ধরনের হয়ে থাকে। একটা হলো বলদের গার্ডেনের কাজ, ধরা এটা হলো আপনার রাস্তার পাশে, মেন রোডের পাশে ফুলের বাগান, তারপর আপনার খেজুর গাছ লাগানো, ঘাস লাগানো, এগুলো পরিচর্যা করা। আর আপনার বলদের কাজ ছাড়া এমনিতে যদি গার্ডেনের কাজে আসেন বা গার্ডেনের ভিসা যদি দেয়, তাহলে আপনার আরবি ঘর, অর্থাৎ যারা এই দেশের স্থানীয় আরবি আছে, তাদের বাগান বাড়ি আছে, তাদের বাগানের কাজের জন্য আনে। এটা হলো একটা আরবির গার্ডেন। আর তৃতীয়ত হলো আরেকটা হলো আপনার যে কোনো কোম্পানিতে আপনার যে বাড়িগুলো তৈরি করে, ফ্ল্যাট, এগুলো আপনার এই ফ্ল্যাটগুলো তৈরি করার সময় তারা ফ্ল্যাটগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য, এগুলো বিক্রি করার জন্য, যারা আপনার অর্থাৎ যারা আপনার প্রপার্টি বিজনেস করে, এই প্রপার্টিগুলো বিক্রি করার জন্য একসাথে জায়গা যে 1000, 1200, 1500, 1000, 800, 600 এরকম ভিলা তৈরি করে, ভিলা অর্থাৎ বিল্ডিং, ফ্ল্যাট, এগুলো তৈরি করে, এগুলো বিক্রির জন্য এরা বিভিন্ন সৌন্দর্য বর্ধনের জন্য আপনার বাগান করে, ফুলের বাগান করে, বিভিন্ন গাছ লাগায়, বড় বড় কাজের গাছ লাগায়, এবং পার্কিং সিস্টেম করে, পার্ক সিস্টেম করে, সুইমিং পুল বানায়। এগুলোর মধ্যে অনেক গাছালি লাগাইতে হয়। এগুলো লাগানোর পর এগুলো পরিচর্যা করার জন্য আবার এক্সট্রা লোক রাখে। এগুলো হলো কোম্পানির। আপনার গার্ডেনের কাজ যারা জানে, গার্ডেনের কাজ জানা থাকলে তারা কোম্পানিতে আসতে পারে। তো দেখেন, আমি এই যে একটা ভিডিও করেছি, গাছগুলা কেমন গাছ হয় বা কী কী কাজ করতে হয় এগুলো দেখাইতেছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সকলের কাছে হেল্প চাচ্ছি, দেখেন ভিডিওটা। এখানে দেখুন, এই যে অনেকগুলো প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য ঘাস লাগাইছে। এগুলো দুব্বা ঘাস লাগাইছে। লাগানোর সময় একটু পরিশ্রম। তারপর দেখেন এই যে এখানে পানি দিতেছে, অটোমেটিক সিস্টেম। পানি দেওয়ার জন্য আপনার রোদে যাইতে হবে না, শুধু এক জায়গা থেকে ট্যাপ চালিয়ে দেবো। ও সামনে সৌন্দর্যের জন্য দিছে একটা সুইমিং পুল আছে সামনে। এখানে যে খেজুর গাছগুলো দেখতেছেন, এগুলো এই বড় অবস্থাতে লাগাইছে। এগুলো বড়ই, ছোট থেকে লাগানো না। এগুলো কেমন, এরপর আছে যে এগুলা এখানে এনে স্টক করে রাখছে, ওই যে টপের মধ্যে লাগানো। এটা ফুলের গাছ আছে, এই পানি দেওয়ার সিস্টেম। এখানে সৌন্দর্যের জন্য অনেক কিছু লাগায়, যেগুলো আমাদের দেশে যে শট গাছ বলে, যেগুলো আমাদের কাশফুল হয় মনে হয়, এগুলা এই যে এগুলোর মধ্যে টবে লাগানো আছে। এগুলো নিয়ে পরে প্রপার্টির সামনে যে লাগাইতে হইব, এগুলোর মধ্যে কাশফুল ধরে। এই টবের মধ্যে, সব চারা টবের মধ্যে আছে। এগুলা আপনার মাথায় করে গাড়ি করে নিতে পারে না। এগুলো নেওয়ার জন্য গাড়ি আছে, গাড়িতে করে নিয়ে যাবে। এই যে ফুল গাছ আছে, এগুলো এখান থেকে নিয়ে পরে বাগানের কাজ তো বুঝতেছেন, বাগানের কাজ, ফুলের বাগান আছে, অন্যান্য বাগানও আছে। তাই ফুলের বাগানটাই বেশি হয়। এই যে এগুলো পাতাবাহারি গাছ, এগুলো একটু ফুল গাছ, কাঠ বাদাম না কি ফুল বলে, ফুল গাছ। আমি যেহেতু বাগানের কাজ করি না, তারপরেও আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। যেগুলো চিনতেছি এগুলো বলতেছি। এগুলো সব ধরনের অনেক ধরনের গাছ আছে, যেগুলো ওই কি কয় সন গাছ বলেন আমাদের দেশে, সন ঘাস, ওইগুলো টবের মধ্যে আছে। এগুলো নিয়ে লাগাইতে বিভিন্ন কালারের। এগুলো একটু বড় গাছ, এগুলো পার্কের মধ্যে ছায়া দেওয়ার জন্য। বড় গাছগুলোর মধ্যে দুটা কাঠ গাছ আছে, আর আছে আমাদের দেশের নিম গাছ। দেশের নিম গাছ, কৃষ্ণচূড়া গাছ, এগুলো নিয়ে বড় টব ফেলে